বহুপাল স্মরণামৃতের আপাতত এই ৪টি খণ্ডই প্রকাশিত হয়েছে। অনেকদিন ধরেই আর কোনো খণ্ড বেরোচ্ছে না। তাই ধরে নিতে হবে যে আপাতত এই ৪টি খণ্ডই রয়েছে। ১, ২, ৩ আর ৪। তো আজকে আমি এই ৪টি খণ্ডের একটা ইনট্যাক্ট রিভিউ দেবো। যদিও আমি প্রত্যেকটা খণ্ডের আলাদা, আলাদা করে রিভিউ দিয়েছি। বাট এই ৪ নম্বর খণ্ডটি এটার কোনো রিভিউ এখনো দেওয়া হয়নি। তো এটার ব্যাপারেও আমি আজকের ভিডিওতে বলে দেবো। তো ১ম খণ্ডটা একটুখানি দেখি। ১ম খণ্ডটায় আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আপনারা এখানে দেখুন, হৃদয়ানন্দ দাস গোস্বামী, হরিশহরি দাস, আত্মাদত্ত দাস। আমি তো সবকটা পড়তে পারবো না, অনেক সময় লাগবে। একটুখানি দেখে নিন যে এরকম কাদের স্মৃতিকথা রয়েছে। প্রভুপাদ চলে যাওয়ার পর প্রভুপাদের যে জীবনীকার তো বলবো না ঠিক, মানে প্রভুপাদের যে শিষ্যরা তারা প্রভুপাদের যে জীবনী নিয়ে তারা যেগুলো বলেছিলেন সেগুলোই পরবর্তীকালে ভিডিও আকারে এখানে প্রকাশিত হয়। সেই ভিডিও থেকে পরবর্তীকালে ইংলিশ বই হয়, সেই ইংলিশ বই তারপরে বাংলা অনুবাদ হয়, এবং এই বাংলা অনুবাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা ভক্ত ছিল প্রভুপাদকে কীরকমভাবে, মানে তাদের সাথে যে আদান প্রদান হয়েছিল সেই আদান প্রদানগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো এর মধ্যে আমরা যতই পড়তে থাকবো তত প্রভুপাদের ব্যাপারে অনেক কিছু তো জানতে পারবো। তার সাথে একজন আচার্য, একজন গুরুদেব কীভাবে আচরণ করে, একজন শুদ্ধ ভক্ত কীভাবে আচরণ করে, এবং ভক্তরা কখন কী কী ভুল করে, সেই ভুলগুলোকে প্রভুপাদ কীভাবে সংশোধন করে। সেগুলো যে শুধু ভক্তদেরই সংশোধন করা হয়েছে তা না, বরঞ্চ সেগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। অনেক শাস্ত্রীয় ত্রুটি আছে, অনেক শাস্ত্রীয় বা ব্যাপারে অনেক মিসকনসেপশন আছে যেগুলো ভক্তদের মধ্যে তখনকার ছিল, সেগুলোকে প্রভুপাদ সংশোধন করেছে। তো সেই সমস্ত ত্রুটি বা মিসকনসেপশনগুলো যখন আমরা পড়ি, সংশোধনগুলো, সেগুলো আমাদেরকে উপকার করে, তাই না? তো এই হচ্ছে স্বর্ণামৃতের ১ম খণ্ড। দ্বিতীয় খণ্ডতে আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় খণ্ডতে আরও অনেক কিছু স্থান পেয়েছে, যেখানে অম্বরীশ দাস, ভক্তি ঈশ্বর স্বামী, তমালকৃষ্ণ গোস্বামী, ভক্তিচারু স্বামী, গিরিরাজ স্বামী, যদুরানী দাসী, মানে অনেক বিখ্যাত বিখ্যাত ভক্তদের স্মৃতিকথা এখানে স্থান পেয়েছে। হরিশরিতা, তারপর এখানে অরিন্ধতী দাসী, কীর্তনানন্দ দাস, মহাক্রতি দাস, ঠিক আছে, মোক্ষলক্ষ্মী দাসী, মাধব ঘোষ দাস, অনেকের এখানে স্থান পেয়েছে। তো এই খণ্ডটাতেও আমি পড়ে বেশ মানে আনন্দই পেয়েছি। এবং এখানে ভারতের যে ব্যাপারে অনেক কিছু আছে, ভারতের সময় প্রভুপাদ যে কোনো মানে ভক্তির সময় ভারতে যখন প্রভুপাদ ছিলেন তখন তার সেক্রেটারি ছিলেন, সে সময় অনেক কিছু কাহিনী এখানে পাওয়া যাচ্ছে। এরপরে আসছে হচ্ছে এর ৩ নম্বর খণ্ড। ৩ নম্বর খণ্ডটাও খুব সুন্দর, তবে হ্যাঁ, ৩ নম্বর খণ্ড একটু মোটা। এখানে তমালকৃষ্ণ গোস্বামী, হৃদয়ানন্দ দাস গোস্বামী এবং আরও অনেকের আছে, পরপর তো বলতে পারবো না, অনেকের এখানে বলা আছে। আমি প্রথম দিকে অবশ্য দাগাতাম না, পরবর্তীকালে আমি একটুখানি দাগানো শুরু করি। তারপরে আর বেশি দাগাই ওঠে, অল্প কিছুটা দাগিয়েছি। যেগুলো ইম্পর্টেন্ট তথ্য আছে সেগুলো শুধু আমি তখনকার দিনে এরকম একটু দাগিয়ে দাগিয়ে রাখতাম, যাতে পরবর্তীকালে যখন আমি এই বইটা আবার পুনরায় পড়ি তারপরে যখন পড়া যাবে। এবার আমি ৪ নম্বর খণ্ডটায় আসি। যেহেতু প্রথম ৩টে খণ্ড অলরেডি একটা সেপারেট রিভিউ আছে, তাই এগুলির ব্যাপারে আমি বেশি সময় ইউজ করলাম না। ৪ নম্বর খণ্ডটাতে বেশি বড় না, মানে বাকি খণ্ডগুলো যেরকম মোটা, ৪ নম্বর খণ্ডগুলো কিন্তু অতটা মোটা না। ৪ নম্বর খণ্ডটাতে বাকি যে শিষ্যগুলো আছে তাদের কথাগুলো এখানে রয়েছে। ৪ নম্বর খণ্ডে আমরা কি দেখা যায়, ভূমিকা আর কিছু এখানে ভূমিকা বেশি দেয়া নেই। এখানে যে ভূমিকা প্রত্যেকটা খণ্ডে থাকে সেই ভূমিকাই এখানে দেয়া আছে। হুম, মেমোরি ভিডিও রঘুনাথ বাবুর হিসেবে প্রকাশিত হচ্ছে। আচ্ছা, ইংরেজিতে আরও ২টি ভলিউম অর্থাৎ ৫ম ও ৬ষ্ঠ খণ্ড প্রকাশিত হয়েছে, কিন্তু এখন আমার হস্তগত হয়নি। হয়তো সেগুলি হলেও সেগুলি অনুবাদ করে দেবো। অর্থাৎ আমরা এ থেকে একটা সিদ্ধান্ত পেতে পারি যে এই বইটার শিল প্রভুপাদ স্মরণামৃত, এই বইটার এখনও ৫ আর ৬ এই দুটো পার্ট বের করা বাকি আছে। আপাতত ৪টে খণ্ডেই রয়েছে, ৪টে খণ্ডেই আপনাদের কিনতে হবে। প্রত্যেকটা খণ্ডে আমি যখন কিনেছিলাম তখন তো ২৫০ টাকা করে দাম ছিল। এখন দাম কত হয়েছে ঠিক আমি বলতে পারবো না। আপনারা একটুখানি খোঁজ নেবেন ইস্কনের মন্দিরে, সেখানে হয়তো আপনারা জানতে পারবেন। আপনি এই খণ্ডটাও আমি পড়েছিলাম, পড়ে আনন্দ পেয়েছি, যদিও পরবর্তীকালে আর দাগায়নি বেশি। তবে হ্যাঁ, এই খণ্ডটা একটুখানি পাতলা অন্যান্য খণ্ডগুলোর তুলনায়। আমিও ৫ আর ৬ এই দুটো খণ্ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কবে ৫ আর ৬ এই দুটো খণ্ড একসাথে পাবো। তো এই খণ্ডতে বেশি ছবি নেই, কোনো খণ্ডতেই বেশি কিছু ছবি দেওয়া হয়নি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, একটা ঠিক বিষয় যে প্রত্যেকটা খণ্ডে ছবি না থাকলেও যে আলোচনাগুলো রয়েছে, শাস্ত্রীয় আলোচনা, সেগুলো পড়ে এত সুন্দর লেগেছে না আমার, যে আমি খুবই মানে আনন্দিত হয়েছি। এটা দেখুন পড়ি। প্রভুপাদ যখন তার ভিসা পরিবর্তনের চেষ্টা করছিলেন তখন একটি ঘটনা ঘটেছিল। তিনি আমাকে যুক্তরাষ্ট্রের অধিকারিকের সঙ্গে আলোচনা করতে বললে আমরা সান ফ্রান্সিসকো স্থিত অভিবাসন ভবনে গেলাম। অভিবাসন বিভাগে সেই মহিলা আধিকারিক জানতে চাইলেন যে প্রভুপাদের কোনো বিশেষ যোগ্যতা আছে কিনা। যদি থাকে তাহলে তার জন্য সহজে ভিসা মঞ্জুর করা যেতে পারে। ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন তিনি কোনো গ্রন্থ প্রণয়ন করেছেন কিনা, যা হয়তো সবথেকে বেশি বিক্রি হয়েছে, বা কোনো চলচ্চিত্রে অভিনয় করেছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। ওই সমস্ত প্রশ্নে আমাদেরকে সততার সঙ্গে বলতে হলো না। তাতে সেই মহিলা বললেন যে তিনি এই বিষয়ে কোনো সহায়তা করতে পারবেন না। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আপনার সংস্থার কার্যকলাপের অগ্রগতি এখানে কেমন হচ্ছে?
প্রভুপাদ বললেন, আজ্ঞে এটা তো খুব সরল ব্যাপার, আমার কাজই হচ্ছে সর্বদা কৃষ্ণের স্মরণ করা। তখন ওই মহিলা উত্তর দিলেন, ও সে তো খুবই কঠিন, আমি ভাবতে পারছি না সেটি কিভাবে সম্ভব। প্রভুপাদ বললেন, এটি হচ্ছে ঠিক কোনো ভদ্র মহিলার মতো, যিনি সুষ্ঠুভাবে না সেজেগুজে বাইরে যান না, ভালোভাবে পোশাক পরতে তিনি সর্বদাই মনে রাখেন। তাই আমাদের সকলের জন্যই কৃষ্ণের স্মরণ করা ততটাই স্বাভাবিক। কৃষ্ণের স্মরণ করা হচ্ছে ঠিক পোশাক পরতে মনে রাখার মতো। প্রভুপাদ কি সরল হয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, এবং প্রভুপাদ এটা দেখেছি যেখানে যেমন দরকার সেখানে সেরকম উদাহরণ ব্যবহার করতেন। এখানে যেহেতু মহিলার সাথে কথা হচ্ছে, তো হয়তো যদি প্রভুপাদ কোনো পুরুষের উদাহরণ দিতেন বা অন্য কোনো উদাহরণ দিতেন, তাহলে মহিলাটির হয়তো অতটা আত্মস্থ করতে বা হৃদয়ঙ্গম করতে অসুবিধা হতো। তাই তিনি একজন মহিলার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যাতে সেই মহিলাটি বুঝতে পারেন। তো প্রভুপাদের মধ্যে এই গুণটা খুব ভালোভাবে ছিল। তিনি যখন যেরকম ব্যক্তি থাকতেন তাকে সেইভাবে ডিল করতেন। ঠিক আছে, যদি কোনো ম্যাথামেটিশিয়ান হয় তাকে ম্যাথামেটিক্স উদাহরণ দিয়ে বোঝাতেন, যদি কোনো সেনাবাহিনীর অফিসার হয় তাকে সেনাবাহিনীর উদাহরণ দিয়ে বোঝাতেন, যদি কোনো বিজ্ঞানী হয় তাকে বিজ্ঞানের উদাহরণ দিয়ে বোঝাতেন। ফলে যে প্রত্যেকটা ব্যক্তি প্রভুপাদের যারা যারা সান্নিধ্যে আসতো, তারা প্রভুপাদের এই ধরনের আশ্চর্য ক্ষমতা দেখে অবাক হয়ে যেত এবং তারা কানেক্ট করতে পারতো। ঠিক আছে, আরও কিছু যদি আমি পড়ি এখানে, ধরি এটা, ছিল প্রভুপাদের ব্যক্তিত্বে বিনয় ছিল তার একটি বিশেষ গুণ। এই গল্পটি তারই বর্ণনা প্রদান করবে। আমার নাতি কেবল যখন 11 কি 12 বছর ছিল তখন সে আমার নিকট ছিল। সেখানে সে বড় হয়েছিল। সেই হনুলুলি থেকে এলে আমি ওকে আমাদের সান্তাক্রুজের বাড়ি থেকে সান ফ্রান্সিসকো রথযাত্রায় নিয়ে গেছিলাম। ফেরার পথে আমরা যানজটে আটকে গেছিলাম। তখন সে কেবল একটি অত্যন্ত সারগর্ভ কথা বলেছিল। সে বলল, জানো ঠাকুরদা, আমি লক্ষ্য করেছি যে হনুলুলিতে অনেক পারমার্থিক সংস্থা রয়েছে। সর্বদাই এগুলি স্বামী এই অথবা যোগী এই অথবা বাবা ওই বাবা ওই। ও বলল, হরে কৃষ্ণদের কিন্তু কেবল হরে কৃষ্ণ আন্দোলন, ভক্তিবেদান্ত স্বামী আন্দোলন নয়। আমি বললাম, তুই একজন শুদ্ধ ভক্তের সব থেকে গুরুত্বপূর্ণ গুণটি অতি সংক্ষেপে ব্যাখ্যা করলি। একজন যথার্থ ভক্ত নিজের ঢাক নিজেই পেটান না, তিনি জগৎকে কৃষ্ণ প্রদান করছেন, আর তিনি রয়েছেন পৃষ্ঠদেশে। বাস্তবে আমি যখন ইসকনের সচিব রূপে চিঠির উত্তর দিতাম, তখন প্রায়ই কেউ কেউ বলতো, গ্রন্থাবলীর মধ্যে আমি পড়তে থাকি যে আমাদের একজন যথার্থ গুরু খুঁজে পাওয়া উচিত। আমি তাকে কোথায় পাবো? শিল প্রভুপাদ এত বিনীত ছিলেন যে তার তাৎপর্যগুলির মধ্যে কোথাও তিনি লেখেননি যে আমি সেই লোক, আমি হচ্ছি সদ্গুরু। আমি উত্তরে লিখতাম, হ্যাঁ, ওই গ্রন্থের সম্পাদক হচ্ছেন একজন শুদ্ধ ভক্ত। আমি অন্যান্য তথাকথিত গুরু এবং যোগীদের সঙ্গে পরিচিত ছিলাম, কিন্তু আমি প্রথমবার প্রভুপাদকে দেখেই বুঝেছিলাম যে তার মধ্যে যে অহংকার শূন্য প্রায়, তা যথার্থই চোখে পড়ার মতো। অবশ্যই ভক্তের 26টি গুণের সবগুলি তার মধ্যে বিদ্যমান, কিন্তু তার মধ্যে বিনয় এতটাই বাস্তব ছিল যে তার মধ্যে আত্মপ্রচারের কোনো ভাবনাই ছিল না। সাধারণত আপনি যখন অহংকারযুক্ত কারোর সঙ্গে মিলিত হবেন, সেই ব্যক্তি আপনাকে প্রভাবিত করতে চাইবে, আপনাকে কৌশলে বশে রাখবে বা শোষণ করবে। কিন্তু প্রভুপাদের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে তিনি আপনাকে কেবল ভগবত প্রেম দান করতে চান, কোনো শোষণ নয়। তিনি আমাদের নিকট থেকে কিছুই চাননি, তিনি কেবলই আমাদেরকে কৃষ্ণভক্তি প্রদান করতে চেয়েছেন। তিনি চেয়েছিলেন আমাদেরকে ভগবত ধামে নিয়ে যেতে। তিনি দেখতে চাইতেন যে আমরা যেন আর দুঃখ কষ্ট না পাই। আমার যতই পড়ছি না আরো বেশি ভালো লাগছে। আরেকটু যাই, এই দিকে একটা ছিল যেখানে হুম, হুম, লন্ডনে একদিন প্রাতঃভ্রমণের সময় হঠাৎ ছিল প্রভুপাদ থেমে গেলেন। তিনি ঘুরে আমাদের দিক সরে তাকালেন, মানে দেখলেন। তিনি আমার দিকে চেয়ে সব থেকে অস্বাভাবিক একটি প্রশ্ন করে বসলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এমনটি কেন হয় যে একই বস্তুর জন্য একজন আর সকলের চেয়ে অনেক বেশি মূল্য দেবে? আমি ভাবতে লাগলাম, এটি কি কোনো কার্যালয়ের পদ্ধতি সম্বন্ধীয় প্রশ্ন? কারো নিকট কোনো উত্তর ছিল না। তারপর প্রভুপাদ আমাদের সবার প্রতি লক্ষ্য করে বললেন, কেবল যেহেতু কেউ একজন আর সবার থেকে বেশি মূল্য দিতে চান। প্রভুপাদ প্রদর্শন তিনি করলেন যে তিনি যে কেবল কৃষ্ণ বিজ্ঞপ্তির বিজ্ঞানের বিশারদ তাই নন, বরং তার মধ্যে রয়েছে মনুষ্য মনোবিদ্যা, বাণিজ্য মনোবিদ্যা এবং মনুষ্য প্রকৃতির সম্বন্ধে গভীর জ্ঞান। অর্থাৎ কেউ একজন একটা জিনিসের বেশি মূল্য কেন দেয়, যেমন একটা ছবি, আমি এটার জন্য 1 কোটি টাকা কেন খরচ করবো? 1 কোটি টাকা খরচ করবো এই কারণে, কারণ আমি চাইছি। ঠিক আছে, এটাই প্রভুপাদ বলতে চাইছেন। এই জগতে কোনো কিছুর জন্য আমরা মনে হয় না যে একবার একটা, মনে আছে একজন একটা কলার ছবি কিনেছিল, একটা কলার ছবি যেটা আমরা রাস্তাঘাটে এমনিই দেখতে পাই, সেটা কিনা কেউ একজন কয়েক মিলিয়ন ডলার নিয়ে কিনেছিল। আমি ভাবলাম, এই কয়েক মিলিয়ন ডলার খরচ করে একটা কলার ছবি কেনার কি সারবর্তা আছে? তো যাই হোক, কেউ দিচ্ছে টাকা, তার জন্য তো খরচ হচ্ছে। আচ্ছা, আর কি দেখি এখানে, আর একজন কি, হুম 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 1972-এ ভজন কুটিরে প্রভুপাদ তার প্রবন্ধকদের সঙ্গে কথা বলতে বলতে আমাকে একটি উপদেশ প্রদান করেছিলেন। তিনি তাদেরকে বললেন, এই জননিবাস একজন সাধারণ মানুষ, তার সহায়তা প্রয়োজন, সে সবকিছু করতে পারবে না। সে সময় আমি ছিলাম একমাত্র পূজারী, আর সকাল থেকে রাত পর্যন্ত আমাকেই সবকিছু করতে হচ্ছিল। তখন ভক্ত ছিল না বললেই চলে, কিন্তু আমি তা পছন্দ করতাম। প্রভুপাদ অবশ্য ছিলেন বিবেচক, তাই তিনি বললেন, ওর কিছু সহায়ক থাকা উচিত, সবকিছু তো ও করতে পারবে না। তারপর তিনি আমায় বললেন, তোমার উচিত পূজারীদের প্রশিক্ষণ প্রদান করা। আমি বললাম, আগের ছিল প্রভুপাদ, আমি সত্যিই জানতাম না সেটির অর্থ কি। তারপর আর একবার মিটিংয়ে আমাদেরকে ঘুরে বললেন, তাহলে পূজারীদের প্রশিক্ষণ দাও। আমি বললাম, হ্যাঁ।
যদিও সেই সময় আমাদের পূজারীদের প্রশিক্ষণ দেওয়ার কোনো পদ্ধতিই ছিল না। যে সমস্ত মন্ত্র আমরা ব্যবহার করতাম সেগুলির কোনো লিখিত রূপও ছিল না। ভজন কুটির থেকে বেরোতে গিয়ে যখন আমার এক পা বাইরে আরেক পা ভেতরে, সেই সময় আমি শুনলাম, পূজারীদের প্রশিক্ষণ দাও, শুনতে পাচ্ছ? আমি বললাম, আজ্ঞে ছিল প্রভুপাদ। একই উপদেশ ৩ বার পাওয়া মানে একদম সুনিশ্চিত। বারাণসীতে ৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছিল। প্রথম, আমি শিলপ্রভুপাদকে গুরুদক্ষিণা সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছিলেন, এটি কেবল আনুষ্ঠানিকতা, এতে দেখায় যে তুমি তোমার গুরুদেবের সেবক হয়েছ। তোমার আত্মীয়দের ২-১ বাড়িতে গিয়ে যা পাবে তাতেই হবে। দ্বিতীয় প্রশ্নটি ছিল, আমি কি করে তিলক করব? আমি একজন ছাত্র, আর আমার সহপাঠী আর শিক্ষকরা আমায় উপহাস করবে। প্রভুপাদ বলেছিলেন, তুমি হচ্ছে কৃষ্ণের যোদ্ধা। একজন যোদ্ধা সাহসের সঙ্গে যুদ্ধক্ষেত্রে বীরের মতো যুদ্ধ করে, তারপর সরকার তাকে সাহসিকতার পুরস্কার প্রদান করে। ভারতে আমাদের রয়েছে পরমবীর চক্র, মহাবীর চক্র পদক। কৃষ্ণের পক্ষে হওয়ার ফলে তোমার বন্ধুরা যদি তোমাকে সমালোচনা বা উপহাস করে, তাতে কৃষ্ণ বেশি খুশি হবেন। সুতরাং চিন্তা করো না। তৃতীয় প্রশ্ন ছিল, আমি মস্তক মুন্ডন কি করে করব? প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, বৈদিক রীতি হচ্ছে প্রথমে ব্রাহ্মণ বানাও, তারপর দীক্ষা দাও। তুমি একবার মস্তক মুন্ডন করো, আর তারপর ছোট ছোট চুল রাখতে পারো। আমি বললাম, ঠিক আছে, আমি দীক্ষা নিচ্ছি। প্রভুপাদ বললেন, ঠিক আছে, মাথা নাড়া করে স্নান করে নতুন ধুতি নিয়ে এসো। মন্দিরে কেবল একজন ভক্ত বলে তিনি আমাকে দুপুরবেলায় বিনা যজ্ঞে দীক্ষা প্রদান করলেন। তারপর তিনি আমায় জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো প্রশ্ন আছে? আমি প্রভুপাদকে জিজ্ঞাসা করলাম, কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে? সেটি কি শান্তরস, দাস্যরস, সক্ষরসে, নাকি মাধুর্য রসে? তিনি বললেন, তোমার সেবা এবং জব শুরু করার সময় সাধারণত শান্তরসই থাকে, আর সেই স্তর থেকে তুমি আরও এগিয়ে যাবে। কিন্তু তিনি বললেন, ঝাঁপ মারবে না, কেবল হরিনাম করো, আর তোমার সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। এভাবে আমি কত করবো। প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা বিষয়ে অনেক শিক্ষার ব্যাপার আছে। প্রতিটা কথাতে অনেক মানে গুরুত্বপূর্ণ কি বলবো, শাস্ত্রীয় যে সংজ্ঞাগুলো হয় না, শাস্ত্রীয় যে জটিল বিষয়গুলো এত সোজাভাবে বোঝানো আছে, যতই পড়ি ততই ভালো লাগে। যাই হোক, আরে বেশি পড়ছি না, এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। হরে কৃষ্ণ।